হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। গুড মর্নিং। সকাল হয়ে গেছে। এই যে সকালের পাখি আমার উঠে গেছে। আমি একটু সরে গেলেই ও উঠে যায়। উঠে একাই চিল্লাচ্ছে। তো আমি চলে আসলাম আমার পাখির কাছে। এই যে মশারি-টশারি খুলতেছি। ও ও মাশাআল্লাহ ঘুমায়, অনেক ভালো ঘুমায়, রাতে জাগে না। অনেক বাচ্চারা রাত জাগে কিন্তু আমার বাচ্চা আলহামদুলিল্লাহ রাত জাগে না। রাতে অনেক সুন্দর ঘুমায়, আবার সকালেও ঘুমায়। সকাল ১০টা পর্যন্তও ঘুমায়। আমার মতো ঘুম পাগল হয়তোবা হবে, মানে হয়তোবা কেন ঘুম পাগল অনেক। তো হচ্ছে ও ঘুমাচ্ছিল দেখে আমি উঠে গেছি। তো আমি যতক্ষণ থাকবো ততক্ষণ ঘুমাবে। আ দিনের বেলা। রাতের বেলা সমস্যা হয় না। রাতের বেলা তো সবসময় থাকি পাশেই। তো ওই দিনের বেলা একটু কাজ-টাজ থাকে, তো ওটা আর করা সম্ভব হয় না। মানে অনেক কষ্ট হয় ওকে নিয়ে। ও আমাকে ছাড়া ঘুমাতেই চায় না দিনের বেলা। আমি যতক্ষণ ওর পাশে থাকবো ততক্ষণ ঘুমাবে, এছাড়া ঘুমাবে না। তো আমি ওকে ঘুমাচ্ছে দেখে আমি একটু উঠে গেছি কাজ করবার জন্যে। তো এই ফাঁকে উঠে গেছে। উঠেই চিল্লানো শুরু করছে। তো এবার আমি চলে আসলাম ওর কাছে। ভাবছিলাম যে একটু ঘুমিয়ে দিয়ে তারপরে হচ্ছে খাবার বানাবো ওর জন্য। তো এই তো কাপড়ও ধুলাম, কাপড় ভেজানো ছিল। তো কাপড়ও ধুয়ে নিলাম, ধুয়ে ছাদে দিতে গেলাম। ওকে নিয়েই যেতে হচ্ছে আরকি বাধ্য হয়ে। কি আর করার, ওকে নিয়েই মানে কোলে নিয়েই কাজ-টাজ করতে হয়। একা বাসায় যারা হচ্ছে এরা একা ফ্ল্যাটে বাচ্চা মানুষ করে আরকি, বাচ্চা নিয়ে থাকে। তো তারাই বলতে পারবে ভালো যে এটা কতটা কষ্টের একা, একা সামলানো একটা বাচ্চা। তারপর আবার এই যে কাজ সংসার সামলানো। অনেক ঝামেলা, মানে অনেক কষ্টের ব্যাপার। তো কোলে নিয়েই সব আমার করতে হয়। এখানে ওকে কোলে নিয়েই হচ্ছে খাবার বানাচ্ছিলাম, ওর খাবার বানাচ্ছিলাম। আমি তো ছিলাম। তো ওর খাবার বানাচ্ছিলাম, ওকে কোলে নিয়ে ও নিচে কিছুতেই বসবে না, খেলবে না। আমার কোলেই থাকবে। আমি যদি বসে থাকি ওর সামনে তাহলে খেলবে। এছাড়া ও খেলা করবে না। তো কোলে নিয়েই আমি খাবার বানাচ্ছিলাম। কি আর করব? এরকমভাবেই চলতেছে আরকি। তবুও আলহামদুলিল্লাহ ভালো চলতেছে। অবশ্যই আপনারা সবাই মাশাআল্লাহ বলবেন। আ ভিডিওটা দেখবেন, শেয়ার করবেন। এখানে খাবার বানাতে, বানাতে আ লিটারালি অনেক বেলাই হয়ে গেছিল। আজকে একটু দেরি হয়ে গেল ওকে খাওয়াতে। মানে আমিও একটু পরেই উঠেছি। সেহরিতে ও উঠেছিল, উঠে অনেক পরে ঘুমিয়েছে। এইজন্য। তো ওর জন্য মিষ্টি আলু সেদ্ধ করেছিলাম। মিষ্টি আলু এখানে ছুলে নিলাম। ম্যাশ করে খাওয়াবো। আমি গোটা দিই না। ম্যাশ করেই খাওয়াই। তো এখানে মিষ্টি আলু, ডিম একসাথে ম্যাশ করে খাওয়াবো। আমার হচ্ছে বাবু ৭ মাস প্লাস, মানে ৮ মাস চলছে। তো অনেকে অনেকভাবে খাওয়ায়। তো আমার কাছে যেটা সুবিধা মনে হয় আরকি, মিষ্টি আলু অনেক ভালো বাচ্চাদের জন্যে। ফাইবার আছে। ডিম তো দেওয়াই যায়। ডিম প্রতিদিন দিই না। আমি একদিন পর, পর দিই। কারণ ডিমের কুসুমে বাচ্চাদের একটু গ্যাস হতে পারে। তো একটু গ্যাপ দিয়ে, দিয়ে আমি দিই। এটা আমার আসলে ওপিনিয়ন। তো এইভাবে হচ্ছে আমি দিচ্ছিলাম। আর ও দেখেন ক্যামেরা দেখে কেমন, এই বয়সে ক্যামেরা দেখে কত মানে ভাব নেয়, ঢং করে। মাশাআল্লাহ। তো ও ক্যামেরা দেখলে এরকম পোজ দেয়, ঘাড় কাত করে পোজ দেয়। তো এখানে মিষ্টি আলু ছুলে নিয়েছিলাম। অনেক কটাই মিষ্টি আলু দিয়েছিলাম। আবার খাওয়াবো বলে রেখে দিলাম। পরে খাওয়াবো বলে রেখে দিয়েছি। এখানে এই যে ম্যাশ করে এক হাতে মানে